2026-এর বিধানসভা নির্বাচনে কলকাতা জুড়ে বইছে পরিবর্তনের হাওয়া। তবে রাজনীতির এই জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে সংবাদ শিরোনামে এখন অন্য এক আবেগের গল্প। আরজি করের নির্যাতিতার মায়ের পানিহাটি থেকে জয়ী হওয়াকে নিজের ব্যক্তিগত জয় হিসেবে দেখছেন টালিউড অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। ফলাফল প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান মিমি চক্রবর্তী। আরজি করের নির্যাতিতার মায়ের জয়ের খবরটি শেয়ার করে তিনি লেখেন, এই জয়টা আমার কাছে খুব ব্যক্তিগত মনে হচ্ছে। কোনো জয়ই আপনার ক্ষতি পূরণ করতে পারবে না। মিমির এই মন্তব্য নিছক রাজনৈতিক সৌজন্য নয়, বরং এর পেছনে রয়েছে এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। নারী শক্তির পুজো অ্যাকচুয়ালি হয় যখন তুমি মহিলাকে সম্মান করবে। 2024 সালের সে অভিশপ্ত আগস্ট। আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল ছিল রাজপথ, তখন প্রথম সারিতে দেখা গিয়েছিল মিমিকে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হওয়ায় সে সময় কুৎসিত আক্রমণের শিকারও হতে হয়েছিল তাকে। এমনকি ধেয়ে এসেছিল ধর্ষণের হুমকিও, কিন্তু দমে যাননি তিনি। 14 আগস্টের মধ্যরাতে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার চেয়েছিলেন মিমি। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি লিখেছিলেন, এমন সাজা হওয়া উচিত যাতে জঘন্য অপরাধের কথা ভাবলেই মানুষের মেরুদণ্ড কেঁপে ওঠে। 2019-এ যাদবপুরের বিপুল ভোটে জেতা সাংসদ থেকে 2024-এর ভোটের আগে রাজনীতি থেকে স্বেচ্ছায় দূরত্ব তৈরি। মিমির রাজনৈতিক সফর ছিল নাটকীয়। পানিহাটির ফল ঘোষণার পর মিমির এই প্রতিক্রিয়া বুঝিয়ে দিল বিচার পাওয়ার আকাঙ্ক্ষা আজও অমলিন। রাজনীতির ময়দানে আজ যিনি জয়ী হলেন, তার এই জয় কেবল একটি রাজনৈতিক দলের নয়, বরং একজন বিচার প্রার্থী মায়ের জেদ আর এক অভিনেত্রীর নৈতিক সমর্থনের মেলবন্ধন, এমনটাই মত নেটিজেনদের। ফারদিন মাজহার, সময় সংবাদ।